হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো অনেকজন দুজনেই উঠে গেছে, উঠে বাইরে রোদে একটু খেলা করছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে। বুঝান গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, একটু হাই করে দাও, একটু হাই, একটু হাই হাই অনেক, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। ও একদম মানে এত জেদ ওর, ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে কিছুই করবে না। দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, কেন ও একটা একটা করে খেলনা ওখান দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে বাইরে ছড়িয়ে দিচ্ছে। ভালো আছো অনি, ভালো আছো জান, ভালো আছো? এদিকে শোনো, এদিকে শোনো, বলো মাই। বা এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এই দিকে তাকাও, বলো মাই বলো, নালে ওই ইঞ্জিন ভ্যান এসছে কিন্তু। নেম ইজ উজান। দাঁড়া বলো উ, আগে বলো, আগে বলো জান। হ্যাঁ আরেকবার বলো মাই, আরেকবার এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, মাই নেম বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলো নেম। তুমি চাঁদ মামা ডাক, ও পাখিটাকে ডাকছো? আচ্ছা এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আর বলতে চাইছি না। আচ্ছা খেলা করো। এ আনি, ভালো আছিস? ও একা একা বসে গেছে, রাগ হয়েছে ওর। বাইরে আয়, বাইরে এই রোদে বস, রোদে বস, আয় রোদে বস। আসো, আস্তে নামো, আস্তে নামো। হ্যাঁ খেলা করো। অনেক আরো যেন এখন দেখো পিঠে খাচ্ছে দুই ভাই, দুজন মিলে বাটিতে করে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, নালে নিয়ে নেবো। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা হানি, হানি হানি তাড়াতাড়ি খা, খেয়ে নাও বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, আমি খেয়েছি, তুই খা, এবার তুই খা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাহ এনে এবার তুই খা, নে তুই খা এবার, তোল তুমি খাও, ওটা তুমি খাও, ঝপ করে খাও তাড়াতাড়ি। আমি খেয়েছি বলছি, ওই দেখ আমি খেয়েছি, তুই খা। আমি খেয়েছি, তুই খা। ওর চামচটা দে তো ওকে, এনে। আরে আমি খেয়েছি বলছি, এখন দুষ্টুমি হচ্ছে দেখো। তাড়াতাড়ি খা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, দেখেছিস? এই দেখেই অনি দুষ্টু করছে। অনেক আরুজনকে আমি এখন খিচুড়ি খাওয়াচ্ছি, খিচুড়িটা মা গরম করে দিয়েছে, তো ওদের দুজনকে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওরা প্রচণ্ড দুষ্টুমি করে। এখন শরীর খারাপ হলে তো আরোই করে, খাওয়ার জন্য মানে খেতে চায় না, যখন ওদের খিদে পাবে তখন খাবে, কিন্তু টাইম মতো আমি একটুখানি খাইয়ে দিই একটু হলেও। আর এই যে দুজনকে দেখো, দুজনে দুষ্টুমি করছে, বালিশ নিয়ে এদিক ওদিক দুষ্টুমি করছে আর খাচ্ছে। আবার এদিকে ঢোলগুলো বয়ে বয়ে নিয়ে এসছে, দুজন মিলে ঢোলগুলো বয়ে নিয়ে এসে বাজাচ্ছে। দেখো অনেক বাজাচ্ছে কেমন, উজান এদিকে ঢোল বাজাচ্ছে, দেখো খাচ্ছে আর ঢোল বাজাচ্ছে আর মাথা নাড়াচ্ছে। মানে এত দুষ্টুমি করে এখন, আর এত পাকামি করে, মাথা নাড়াচ্ছে ঢোল বাজাচ্ছে, না কত বড় হয়ে গেছে ওরা। দুজন মিলে খিচুড়ি খাচ্ছে, দেখো হাঁ করছে, আবার চাইছে আমাকে। আমি গান করছি, ওরা দুজন মিলে ঢোল বাজাচ্ছে, আর আমরা তিনজন মিলেই করছি। তো এই যে ওদেরকে খাইয়ে দিয়েছি, ওদের পুরো খাওয়া কমপ্লিট। আর ওরা একটুখানি ফোন দেখবে বলে ফোন চাইছিল আমার কাছে, ফোন বের করলেই ফোন চায় আর কি, সবসময় না তাই বলে মাঝে মাঝে চায়। তো একটুখানি বাচ্চাদের শর্টস দেখাচ্ছিলাম, তাই জন্য দুষ্টুমি করছিল দেখবে বলে। তারপরে ভালো করে গরম জল করে গাটা ভালো করে স্নান করিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আমি এখন কাজলটা দিয়ে দিচ্ছি। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজল পরাচ্ছি। তো যাই হোক, আমি প্রত্যেক দিন ওদের কাজলটা পরাই, একদিন হয়তো মিস হয়ে যায় কোনো কোনো দিন, সেরকম মানে আমি ডেলিই পরাই কাজলটা। আর যে কোনো তেল দিলে, তেল দিয়ে তুলে দিলে কাজল সঙ্গে সঙ্গেই উঠে যায়, কোনো অসুবিধা হয় না। ওরা যে অলিভ অয়েলটা মাখে, ওটা দিয়ে একটুখানি যে কোনো একটা কাপড় দিয়ে তুলে দিলেই উঠে যায় কাজলটা, কোনো কালো ভাব থাকেই না আর। তো এই যে আমি ওদেরকে কাজল দিয়ে দিচ্ছি, আর এদিকে কাকু এসছে, কাকুর সাথে ওরা খেলা করবে, তাই বলি দাঁড়া কাজলটা দিয়ে দিই, পাউডারটা দিয়ে দিই, তারপরে খেলা করবি দাদার সাথে।
তো আমি ওদেরকে ডেলি কাজল পরাই। তো এই যে আমার কাজল পরানো দেখো হয়ে গেছে দুজনকে। আর এদিকে পাউডার দিয়ে দিচ্ছি, ওরা পাউডার নেওয়ার জন্য দুষ্টুমি করছিল, আবার ওদেরকে একটু করে পাউডারও দিয়ে দিয়েছি। আর এই যে কাকু এদিকে আবার ঝুড়ি ভাজা টাইপের ওইগুলো এনেছে, ওইগুলো বসে বসে ওরা খাচ্ছে। কাকু আসলেই ওরা চায়, দে দে বলে চায়। তো যাই হোক, মাজা এনেছিল কাকুকে আমি বলেছি তুমি আর মাজা নিয়ে আসবে না, কারণ মাজা দিলে ওরা কি করে এখন এক ঢোক দু ঢোক করে খায় আর পুরোটা ছড়ায়, মানে পুরো উঁচু উঁচু করে ছড়ায়, খুব দুষ্টুমি করে। ওই জন্য ওদের আর মাজা দিই না। আর মাজা নিয়ে যেহেতু দুষ্টুমি করে তাই জন্য আর দিই না। আর কি করে বলে তো, আর কাউকে খেতেও দেয় না, যে আমরা খাবো খেয়ে নেবো, নষ্ট করার থেকে ওরা দেয়ও না। তো যাই হোক, ওরা দুজন মিলে এখন বসে বসে এই যে খাচ্ছে, এইগুলো দুষ্টুমি করছে, খাচ্ছে। অনেকের বোতামগুলো লাগিয়ে দেবো, তারপরে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। এদিকে আমি বলছি গলা উঁচু কর, গলা উঁচু করেছে, আবার মাথা নিচু করেছে পাউডার দেওয়ার জন্য। ওরা জানে যে কোথায় কোথায় পাউডার দিই, মানে কাজল কোথায় কোথায় পরে, আবার পা বাড়িয়ে দেয়, বলি মোজা পড়া আছে পায়ে পড়তে হবে না। এদিকে অনেককেও বললাম মাথা নিচু করো, একা নিচু করে নিয়েছে। তারপরে আবার বললাম যে গলা উঁচু কর, গলা উঁচু করেছে, দিয়ে পাউডারটা দিয়ে দিলাম। তারপরে ওদের ফুল প্যান্ট পরিয়ে দেবো একটু পরে। এখন একটুখানি খেলা করে নিই কাকুর সাথে। ওরা তো সকাল থেকে পটি করেনি, যদি পটি করে তো ভালো, আর নয়তো তার একটু পরে পরিয়ে দেবো, দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো চুল টুলগুলো আঁচড়াইনি, এবারে আঁচড়ে দেবো ভালো করে। আর কি আঁচড়াবো, আগে কি সুন্দর বাঁধতাম, এখন আর বাঁধতেই দেয় না। হাই করে দাও, হাই করে দাও, হাই দাদাকে হাই করে দে, অনি দাদাকে হাই করে দে, হাই। এই যে অনি এরকম কর, দাদাকে এরকম কর, হাই। দাদাকে হাই করে দে, দাদাকে হাই করে দে, দাদার সাথে খেলা কর। এই না, দাদাকে হাই করে দে। ভালো আছো দাদা? বলে দাদা ভালো আছো? হাই। বিউন আনেনি দাদা, বিলুন আনেনি। প্রত্যেকদিন বিলুন লাগে, প্রত্যেক দিন মোদের বাঁচায় দেবে। আচ্ছা ঠিক আছে, প্রত্যেক দিন বেলুন কিনতে হয় এদের জন্য। আচ্ছা বসো বসো, দাদাকে বলে দাও বজরঙ্গি বজরঙ্গি বজরঙ্গি। বাবা বাবা রে, চা চা, হ্যাঁ চা এসে গেছে। কাকু চলে গেছে, অনেক আরো যান দেখো। এখন এই যে লম্বা প্যান্ট পরি, আবার বাস আসবে কিন্তু। পটি করেছিল, মা ধুয়ে দিয়েছে দুজনকেই, সকাল দিয়ে পটি করেনি, এই একবার পটি করলো সবে। বাস আসবে কি আসবে না? না মুখ বন্ধ করবি, মুখ বন্ধ করবি, হ্যাঁ তো হ্যাঁ কি না? এদিকে তাকা, এদিকে তাকা। তুই ভালো ছেলে তো, তুই ভালো ছেলে তো, এও জান তুই ভালো ছেলে তো, ভালো ছেলে তো, তুই ভালো ছেলে তো বল। হ্যাঁ তাহলে দুষ্টু করবি না তো। এই টেডি বিয়ার জামা বেরিয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ করে সব, আবার করে বাস আসবে। এই দুটো করে প্যান্ট পরানো, তারপরে আবার লম্বা প্যান্ট মোজা সব পরিয়ে দিয়েছি। বস, এই ড্রেসগুলো না পরানো হয়নি কদিন ধরে, মাকে বলছিলাম বের করো, এগুলো খুব গরম হয়, বেশ ভালো হবে, বাড়িতেই পরিয়ে নেবো। ছোট হয়ে গেছে ড্রেসগুলো, পরিয়ে নেবো এগুলো বাড়িতে। পরবি, হ্যাঁ দাঁড়া। আবার আমি কিন্তু বাসকে ডাকবো, বাস ডাকবো, হ্যাঁ কি না? এদিকে আয়, চলে আয়, বস। আবার পরে কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? এখন টাটা দিয়ে দে সবাইকে, আগে টাটা দে, নাহলে কিন্তু বাসকে ডাকবো। আয় টাটা দে, অনি টাটা দে, টাটা। ওই জন্য টাটা দিয়ে দিচ্ছে, অনি টাটা দিয়ে দাও, বা আবার টাটা দিয়ে দাও সবাইকে, বলো টাটা, বাই বাই, টাটা। শুনে টাটা দাও, শোনা টাটা দাও। চল আজকের ইঞ্জিন ভ্যানে উঠবি, চল ওঠ, টাটা দে তাহলে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও মামা, টাটা। জিজ্ঞেস করো তো সবাই ভালো আছো? ভাও দুষ্টু করে। ও জান টাটা দিয়ে দাও, বলে দাও টাটা, টাটা বলে দাও, নাহলে কিন্তু বাসকে ডাকবো। তাড়াতাড়ি টাটা দিয়ে দে, ঠিক আছে? এই দেখো অনেক গুজান আমার কোলে বসে আছে, হাততালি দাও, হাততালি হাততালি। বাস আসছে কিন্তু, অনি তুই কিন্তু দুষ্টু করিস না। হ্যাঁ হাততালি দিয়েছো। এবার আমরা কি করব? 1 2 3 স্টার্ট। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কই না কেন বউ, বাবা বাবা বাবা। আবার কি করব? তাঁতির বাড়ি ব্যাঙের ছাতা, কোলা ব্যাঙের বাসা না, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় গায় গান গায়,
তাই রে নাই রে না। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. হাততালি দাও, হাততালি দাও। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, সোনার পদ্ম লেগেছে। ছবি তোলো, একটা ছবি তোলো। হাততালি, আবার ছবি উঠছে, ছবি উঠছে, ছবি উঠছে। বোকা বোকা, আমার ছবি উঠে। মিছে মিছে ছবি উঠছে। আচ্ছা আবার করো, বন্ধন করো দেখি, বন্ধন ঝিঙ্কু নাকুর করে দাও একটু, ঝিঙ্কু নাকুর, ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না, ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না, ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না, ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না। আমার বাবাটা, আমার বাবাটা দুষ্টু করে, দেখো এই দেখো আমার বাবাটা, তাকাও এদিকে, তাকাও, একটা ছবি তুলি, এদিকে তাকাও। বাবা কি হলো? আচ্ছা ওই দেখ, ওই দেখ, দেখ এই বাস আসছে, ছবি তুলি। আমার বাবাটা ঢুলছে, এবার ঘুমাবে, ঘুম পাড়িয়ে দিই। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, সবাইকে বলে দাও টাটা। হ্যাঁ এদিকে তাকিয়ে বলে দাও টাটা, টাটা টাটা। অনিকুজান ঘুম থেকে উঠে পড়েছে, ওদেরকে এখন দেওয়া হচ্ছে ওদের পার্সোনাল বাটিতে, এক একজনের ইন্ডিভিজুয়াল বাটিতে, আর চামচ নিয়ে দেওয়া হচ্ছে ওদের কালো জাম, কালো জাম, কালো জাম। বাহ, খাও, চামচ দিয়ে কেটে কেটে খাও, ঠিক আছে? না নোংরা পড়েনি কোনো, ওই ওর ভাই সিঙ্গাড়াটা খেয়ে ফেলেছে ওর বাটিতে, অনেক ওর বাটিতে সিঙ্গাড়া দিয়েছে। আচ্ছা কেটে কেটে খাও, মিষ্টিটা কাটো, মিষ্টিটা কাটো, কেটে খাও। এই দেখো আমি এদিকে খাবো, আমি এদিকে খাবো, দেখো দেখবে। আচ্ছা আমি তুই আমি দেখাচ্ছি, আমি খাচ্ছি না। এই 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 হয়ে গেছে, ছবি নেওয়া হয়ে গেছে। এদের কাছ থেকে ছবি নিতে গেলে আমার যা কষ্ট করতে হয়। খাও, আমি মিষ্টি ভেঙে দেবো, দাও আমি কেটে দিই, তুমি খাও, দাও আমি একটু কেটে দিই। আচ্ছা আচ্ছা এরকম করে খা, ঠিক আছে। মিষ্টি খা, মিষ্টি খা, খা মিষ্টিটা খাবি তো। বাড়িতে হচ্ছে বাবার মক্কেল এসছে, তো তাদের ছাদ ফেলাই দিয়েছে, ওই জন্য মিষ্টি নিয়ে এসছে সবার জন্য, তাই এখন মিষ্টি খাওয়া হচ্ছে। এই যে এদিকে হচ্ছে সিঙ্গাড়া আছে, উদিতকে বললাম সিঙ্গাড়া খাবো, সিঙ্গাড়া আনতে, তো সিঙ্গাড়া নিয়ে এসছে, আমি একটা খেয়েছি, আরগুলো আছে। আর দেখো না চাটনিটা কোথায় রেখে দিয়েছি এখানে, বাবা অনেক, ওই যে ওদের মিমি কেটে দিচ্ছে, খাচ্ছে, দেখো পড়ে গেল, হাফ পড়ে গেল, হাফ পড়ে গেল। খাও 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 খাও, দেখি কেমন খেতে পার, খাও। এই যে সিঙ্গাড়া, চাটনি আর মিষ্টি আমি এখনো খাইনি। আমি কালো জামটা খেতে খুব ভালোবাসি, পান্তুয়া খেতে ভালোবাসি, রসমালাই খাই, সব মিষ্টি তো আমি খাই না, এখন খাই। যবে থেকে অনিকুজান পেটে এসছে তবে থেকে আমি মিষ্টি খাই, তার আগে আমি একদমই মিষ্টি খেতাম না, রসমালাই ছাড়া। বসো বসো, আরে ভাই এই দেখ আমার প্লেট নেবে বলে আসছে না। সন্ধেবেলা তো সিঙ্গাড়া টিঙ্গাড়া খেয়ে নিলাম, মিষ্টি খেয়ে নিলাম, চা খাওয়া হয়ে গেছে। এদিকে এখন রান্না করব, এদিকে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে শাক ভাজা করব। শুশনি শাক দিয়েছিল ঠাকুমা, আগের দিন পাঠিয়েছিল, আমি অল্প একটু রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, মা বাবা যেদিন ছিল না। আর আজকে রান্না করছি, দেখো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি, তারপরে একটুখানি পেঁয়াজ দিলাম, আর একটুখানি রসুন থেতো করে দিয়েছিলাম, কারণ আজকে চিংড়ি মাছ ছিল না, ওই জন্য এমনিই করব। আর শাকটা একদম অল্প ছিল, ওই জন্য একটুখানি বেগুন আর আলুও কেটে নিয়েছি, আলুটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, তারপরে লবণও দিয়ে দেবো, বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলো একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো আলু বেগুন দিয়ে শুশনি শাকের ভাজা করবো। এদিকে অনেক বসে বসে ভাতের হাঁড়ি নিয়ে ভাত ছড়াচ্ছিল, আমি তো প্রথমে বুঝতে পারিনি, ফোনটা দিয়েও বুঝতে পারিনি, তার কিছুক্ষণ পরে দেখি ও ভাত ছড়াচ্ছে। তো যাই হোক মা এসে আবার ছাড়িয়ে নিয়েছে। আর এই যে ওরা প্রচণ্ড দুষ্টুমি করে, সারা ঘর নোংরা করে, সারাটা দিন নোংরা করে, সমস্ত ঘর। তো এই যে
আবার চলে এসছে আমার রান্নার ধারে। শুশনি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার শাকগুলো তো অনেকটাই দেখতে পেলে, কিন্তু দেখো ভাজার পরে এইটুকু হয়ে গেছে। তারপরে করব ডিমের ঝোল। তো ডিমের ঝোলের জন্য আমি এদিকে তেলটা গরম করে নিয়েছি, আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটা আর ডিমটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আমি, ওই জন্য লবণ ছাড়া শুধু হলুদ দিয়েই আলুগুলোকে আর ডিমগুলোকে ভেজে রেখে দিচ্ছি। তারপরে তরকারিটা বসাবো। গোটা জিরে, গোটা গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ডিম দুটো রাখা আছে, এই ডিম দুটো ভেজে ঝোলে দিতে হবে। তো 4টে ডিম এদিকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুজন মিলে কামড়াকামড়ি করছিল, আমাকে এসে ডাকছিল। তারপরে মাঝখানে গেলাম, ওদেরকে আবার দুধ ভাত খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এসে আবার রান্না করছি। এই যে ডিম দুটো ভেজে নিচ্ছি, নিয়ে এই ডিম দুটো ঝোলের মধ্যে একদম লাস্টে দিয়ে দেবো। তো যাই হোক, আমার ডিম ভাজা এদিকে হয়ে গেছে। তারপরে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে খুব বেশি তেল দেবো না, একদম অল্পই দেবো। তেলের মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে লাল হয়ে এসে যেরকমভাবে ডিমের ঝোল করি সেরকমভাবেই করছি আর কি। তেজপাতা বললাম যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ফোড়নে। তারপর চিনিটা ব্রাউন হয়ে এসছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজটা দেখো একদম অনেকটাই পরিমাণে দিয়েছি। আর পেঁয়াজটাকে একদম সরু সরু করে কাটলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য। দিয়ে এবার এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা দেখো একদম ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মিট মশলা দিলাম, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে মশলার গন্ধটা চলে গেলে তারপরে আলু আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তারপরে দিয়ে দেবো জল। তো তাড়াতাড়ি করে রান্না করছিলাম, অনেক উজান তো প্রচণ্ড দুষ্টুমি করছিল। এখানে দিয়ে দিলাম একটুখানি টমেটো সসটা দিয়ে সসের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একটুখানি ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে বললাম কষিয়ে নেবো, অল্প অল্প জল দিয়ে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আর গরম মশলার গুঁড়োটা একদম লাস্টে দেবো আমি। অনেক সময় কি করি বলে তো, মাংস একদম কষানোর সময়ই দিয়ে দিই, ডিমেও অনেক সময় দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি একটুখানি। আজকে আর কাসুরি মেথিটাকে রোস্ট করে নিই, এমনিই দিয়ে দিয়েছি, ওই জন্য কষানোর সময় দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিলাম জল। আর কাসুরি মেথির পরিমাণটা অল্পই দিতে হয়, কারণ খুব বেশি দিলে আবার তেতো লাগে খেতে। তো এই দেখো তরকারিটা ফুটে আবার একদম তেল ছেড়ে দিয়েছে, তেল ভেসে উঠেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার ভাজা ডিম দুটো দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো। মা দিকে বসিয়েছে ভাত, আর মা ওদিকে বাসনগুলো মাজছে। অনেক আরও জানতো অতীতের কাছে আছে, বাবাও আছে। আর এদিকে দেখো খাটের অবস্থা কি, আমি এদিকে চাদর পাল্টাবো চলে এলাম, কারণ ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা কখন ঘুমাবে তার নেই ঠিক, ওই জন্য। তো এদিকে আমার চাদর পাল্টে গুছানো হয়ে গেছে, যা ছিল এখানে সেগুলোই গুছিয়ে দিয়েছি। আর আমাদের বড় কম্বলটা এখনো আনিনি, আমরা শোয়ার সময় তখন নিয়ে আসবো। তো এবার অনেক আরও মুখের দুধ খাবে, তারপরে আবার দুধ করে খাওয়াতে হবে, তারপরে ওরা ঘুমাবে। তো চলো ওদের ঘুমটুম পাড়িয়ে নিই। এই দেখো এখন বাজে 2:30, আর এখন আমরা খাবো কফি। এই যে বোন কফি করে নিয়ে এসছে, এটা বোনের, এটা আমার। আর বাবা মেলা থেকে এই কাপগুলো কিনেছিল, দেখিয়েছিলাম তো তোমাদেরকে। আর এই যে আমার অনিগুজান ঘুমিয়ে পড়েছে, ওদিকে অদিত ঘুমাচ্ছে, আর আমি এই যে কফি খাবো, খেয়ে তারপরে শোবো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।